বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য খুবই মজার একটা জুসের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই মজাদার জুসটা কি দিয়ে তৈরি করছি আর কিভাবে এটি সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এই মজাদার জুসটা কিভাবে তৈরি করছি। এখানে আমি কিছু পরিমাণ জাম নিয়েছি। জামটা খুবই রসালো এবং পাকা ছিল। জামগুলো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চাইলে এই সিজনে আপনারা জামটা বেশি করে নিয়ে আমি যেভাবে এই জামের জুসটা তৈরি করছি সেই জুস তৈরি করার আগেই জামের বিচি ছাড়িয়ে যেই শ্বাসটা রয়েছে সেই শ্বাসটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি এখন প্রত্যেকটা জামের থেকে আটিগুলো আলাদা করে শুধু শ্বাসটা নিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে চাপ দিলেই কিন্তু জামের বিচিটা আলাদা হয়ে যাবে এবং শ্বাসটা আলাদা হয়ে যাবে। আমি জামের মাথার মধ্যে যে একটু শক্ত অংশ থাকে সেটা নখ দিয়ে ফেলে দিয়েছি এবং শ্বাসটা আলাদা করে বিচিটা সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। এভাবে চাইলে আপনারা বেশি করে জাম ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর সারা বছর আপনারা এই জামের মজাদার জুস বা রসটা উপভোগ করতে পারেন। একে একে আমার সবগুলো জামই আটি থেকে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি বিচিগুলো সরিয়ে জামের মধ্যে কি কি আর উপকরণ দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। জামটা যেহেতু একটু টক তাই চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। বিট লবণটা আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। সামান্য দিয়েছি লবণ, দিয়েছি একটা কাঁচামরিচ আর 1 ফালি লেবুর রস। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 150 মিলি পরিমাণ পানি। এখন খুব ভালোভাবে মসৃণ করে আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি। আমার জামের মিশ্রণটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এর চেয়ে পাতলা করতে চান আপনারা এখানে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেও চলবে। এখন আপনাদেরকে ছেঁকে এই জামের জুসটা দেখিয়ে দিচ্ছি। আর যারা ছাঁকতে না চান তারা চাইলে এইভাবে ডাইরেক্টও খেতে পারেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তাই ছেঁকে দিচ্ছি। আমি যখন বাসায় এটা তৈরি করে খাই তখন কিন্তু আমি ছাঁকি না। আর বাজার থেকে আমরা বেশি দাম দিয়ে এই জামের জুসটা কিনে খেয়ে থাকি, কিন্তু খুব সহজে আমরা বাসায় অল্প উপকরণে এই মজাদার জামের জুসটা তৈরি করে খেতে পারি। আপনারা চাইলে এভাবে জুসটা তৈরি করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় শুধু আটিটা ছাড়িয়ে শ্বাসটা ফ্রিজে রেখে দিলে। যে কোনো সময় যে কোনো জিনিস তৈরি করা যায় এই জামের শ্বাস দিয়ে। আমি একটি গ্লাসে বরফের কিউব দিয়ে দিচ্ছি। আর এই জুসটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এটা অনেক মজা। আর জামের জুসটা আপনারা কতটুকু পাতলা ঘন খাবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানি ব্যবহার করবেন। আর জুসটা যে কতটা মজা হয় আপনারা বাসায় তৈরি করে খাবেন, তারপরে আমাদেরকে বলবেন। আমি তো তৈরি করে খেয়েছি, এখন আপনাদের পালা এটা তৈরি করে খাওয়ার। আর জাম যেহেতু সারা বছর পাওয়া যায় না তাই চেষ্টা করবেন গ্রীষ্মকালে বা জামের সিজনে এই জামটা বেশি করে এনে স্টোর করে রেখে এই জুসটা সারা বছর উপভোগ করার জন্য। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে এই জামের জুসটা। আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।